I am going to read a sonnet named One Day I Wrote Her Name, written by Edmund Spenser. That particular sonnet is taken from Spenser's sonnet sequence, The Amoreti, which contains 89 sonnets. Amoreti means little loves. Amoreti was published in 1595. The poem today I am going to read, One Day I Wrote Her Name, that is the 75 number sonnet of the sonnet sequence Amoreti. This particular sonnet is dedicated to the beloved of Edmund Spenser. Her name is Elizabeth Boyle. She is an Irish woman whom the poet ultimately married. If I talk about the theme of the poem, the main theme of the poem is love's triumph over death. As we know that death can destroy each and everything, but it cannot destroy the love of the poet. In this poem, the poet tries to immortalize his love through his poetry. Let me tell you one thing. Sonnet number 75 is not a Pythagorean sonnet, because in that sonnet Edmund Spenser doesn't follow the rhyme schemes of Pythagorean sonnets. Next, if we go through the sonnets of Petrarch, we will find the unfulfillment of love, whereas the sonnet of Edmund Spenser carries the fulfillment love of his beloved Elizabeth Boyle. Now let's read the poem, sonnet number 75, and explain it line by line. One day I wrote her name upon the strand. কবি এডমান্ড স্পেন্সার তিনি একবার তার বিলাভেটের বাড়ি অর্থাৎ এলিজাবেথ বয়েলের বাড়ি সেখানে গিয়েছিলেন এবং তার বাড়ির পাশেই সি বিচ ছিল এবং কবি এবং তার বিলাভেট এলিজাবেথ বয়েল তারা দুজনেই ওই সি বিচের উপরে আউটিং করছিল, একটু ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ কবির মাইন্ডে একটা আইডিয়া আসে যে কিছু একটা করি যাতে আমার বিলাভেট সেটা দেখে ইমপ্রেস হয়ে যায়। তখন কবি চেষ্টা করে ওই বিচের উপরে বালির উপরে তার বিলাভেটের নামটা এমনভাবে লিখবে সেটা দেখার পরে কবির বিলাভেট যাতে ইমপ্রেস হয়, খুশি হয়। তখন কবি সেই চেষ্টাই করছিলেন। বলছে, ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। একদিন আমি আমার প্রেমিকার নাম অর্থাৎ এলিজাবেথ বয়েলের নাম আমি সি বিচের বালির উপরে আমি লিখেছিলাম। বাট কেম দ্য ওয়েভস। একটু গ্রামাটিক্যালি ঠিক করা যাক। দ্য ওয়েভস কেম, অ্যাকচুয়ালি গ্রামারে তো প্রথমে সাবজেক্টই বসে তারপরে ভার্ব আসে, এখানে কবিতায় তো ফর্মগুলো ঠিকঠাক থাকে না। বাট কেম দ্য ওয়েভস, আমি খুব সুন্দর করে অনেক ধৈর্য সহকারে আমি আমার বিলাভেটের পুরো নামটা লিখলাম এলিজাবেথ বয়েল। যদি খাতায় লিখতাম ইট টেক্স ম্যাক্সিমাম 2 or 3 seconds, কিন্তু বালির ওপরে ওই আমার বিলাভেটের নামটা লিখতে আমার প্রচুর সময় লেগে গেল এবং খুব কষ্ট করে
আমি নামটা লিখেও ফেললাম। তারপরে হঠাৎ করে কেম দ্য ওয়েভস, ঢেউ এলো, এসে নামের উপর দিয়ে চলে গেল, এবং আমি যে এতক্ষণ ধরে যে কষ্ট করে নামটা লিখেছিলাম সেইটা পুরোপুরি মুছে দিয়ে চলে গেল। আমার সমস্ত খাটনিটাকে জল করে দিল। অ্যান্ড ওয়াস্ট ইট অ্যাওয়ে, কোথা থেকে ঢেউ এলো, এসে আমার বিলাবেটের নাম যেটা আমি ওই স্যান্ডের উপরে লিখেছিলাম সেটাকে ধুয়ে মুছে দিল। এগেন আই রোট উইথ আ সেকেন্ড হ্যান্ড। আমি ভাবলাম যে হয়তো আর লিখবো না, কিন্তু অনেক কষ্ট করে নামটা লিখলাম, ঢেউ এলো আবার মুছে দিল, আর একবার ট্রাই করা যাক, বিলাবেটকে ইমপ্রেস করতেই হবে। আমি তখন আর একবার আমার বিলাবেটের নাম আবার ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে আমি লিখলাম। বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেন্স হিজ প্রে। কিন্তু একই ঘটনা আবার ঘটল, আবার টাইড এলো, এসে আবার আমার বিলাবেটের নামটা যেটা আমি এতক্ষণ কষ্ট করে আমি ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বার আমি লিখলাম সেটাকেও পুরোপুরি ধুয়ে মুছে দিয়ে গেল, কিচ্ছু থাকলো না। এবং এমনভাবে এলো, মেড মাই পেন্স হিজ প্রে। পেন্স অ্যাকচুয়ালি পেন মানে সবাই জানে কষ্ট, ব্যথা, কিন্তু এখানে পেন্স আছে। পেন্স মিন্স এফোর্টস, প্রচেষ্টা। হিজ প্রে, প্রে মিন্স শিকার। ঠিক যেমন কি হয়, কোন একটা শিকারী শিকারকে ধরে, ঠিক একই রকমভাবে টাইড এলো, টাইড অ্যাজ এ হান্টার, হান্টারের মতো এলো, এসে আমার ওই রাইটিংটাকে, আমার ওই লেখাটাকে শিকার করে নিয়ে চলে গেল, ধ্বংস করে দিয়ে চলে গেল। When man, she said, আমার বিলাবেট এলিজাবেথ বয়েল পিছন থেকে দেখছিল আমি কি করছিলাম, অনেকক্ষণ দেখছিল আমি তার নামটা লেখার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার ওয়েভস আসছিল এবং সেটাকে পুরোপুরিভাবে মুছে দিয়েছিল। তখন আমার বিলাবেট বলে, ওয়েন ম্যান, ইউ আর এ ওয়েন ম্যান, তুমি একজন ব্যর্থ মানুষ, ইউ আর প্রাউড, ইউ আর ফুলিশ, তুমি বোকা। আমি বলবো তুমি বোকা, অ্যান্ড ইউ আর ভেরি মাচ প্রাউড, বিকজ তুমি কি মনে করো যে তোমার এতটাই ক্ষমতা আছে যে তুমি নেচারের এগেনস্টে যে তুমি আমার নামটা লিখতে পারবে? এই যে কিছুক্ষণ আমরা পেলাম, যে ওয়েভস পেলাম, টাইড পেলাম, দিজ আর দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ নেচার। এগুলো হচ্ছে প্রকৃতির ডিস্ট্রাকটিভ পাওয়ার, যেটা ধ্বংস করতে জানে, শুধু ক্রিয়েট করতে কিছুই পারে না। তখন বিলাবেট বলছে, ওয়েন ম্যান, thou dost in vain assay a mortal thing so to immortalize. তুমি নিজেকে নিয়ে এতটাই গর্ববোধ করো যে তুমি কি মনে করো যে তোমার মতো এতটা ক্ষমতা আছে নেচারের এগেনস্টে, যে তুমি আমার মতন একজন মরণশীল জীবকে, হিউম্যান বিইংকে তুমি অমর করে রাখতে পারবে? পারবে? পারবে না। ইউ আর ফুলিশ, তুমি বোকা। তুমি একবার ট্রাই করলে, দেখলে তার ফল দেখলে, তুমি আবার সেকেন্ড টাইমও ট্রাই করতে গেলে সম্ভব না। তুমি যতবারই ট্রাই করো না কেন পারবে না। ওই জন্য আমি তোমাকে ভেন বলবো, আই রাদার কল ইউ আ ফুলিশ পারসন, আ ফুলিশ ম্যান, বিকজ ইউ আর ট্রাইং টু ইমর্টালাইজ আ মর্টাল থিং or a mortal name like me or a mortal human being like me. তুমি আমার মতন একজন মরণশীল ব্যক্তিকে তুমি অমর করার চেষ্টা করছো। সো দিস ইজ
আ কাইন্ড অফ ফুলিশনেস, এটা এক ধরনের বোকামি। ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, ফর মিন্স এখানে কারণ, জন্য না, কারণ আমি নিজেই একদিন এরকমভাবে ধ্বংস হয়ে যাব। দিস ডিকে মিন্স দ্য ফেডিং অফ দ্য নেমস বাই দ্য ওয়েবস। ঠিক কিছুক্ষণ আগে তুমি আমার নামটা বারবার স্যান্ডের উপর লেখার চেষ্টা করছিলে এবং নেচারের ডিস্ট্রাকটিভ পাওয়ার, টাইডস আর ওয়েবস এসে সেটাকে ডিস্ট্রয় করে চলে গেল, সেটাকে মুছে দিয়ে চলে গেল। ঠিক ওইটা যেরকমভাবে মুছে দিয়ে চলে গেল, একই রকমভাবে আমারও ওই পতন হবে, আমারও ডিস্ট্রয় হবে, ধ্বংস হবে। অ্যান্ড ইক মাই নেম, ইক মিন্স অলসো মাই নেম বি হুইপড আউট লাইক ওয়াইজ। এই কিছুক্ষণ আগে তুমি যখন আমার নামটা বালির উপর লিখছিলে, ঢেউ এসে সেটাকে বারবার করে মুছে দিল, ঠিক একই রকমভাবে আমার নামটাও কিন্তু এই পৃথিবীতে থেকে একবার মুছে যাবে। এখানে হুইপড আউট লাইক ওয়াইজ বলতে বালির উপর যে নামটা লেখা হয়েছিল সেই মোছার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ওর নামটাই পুরোপুরি পৃথিবী থেকে মুছে যাবে। যখন এলিজাবেথ বয়েলের ফিজিক্যাল মৃত্যু হবে তখন ওর নামটা আর পৃথিবীতে থাকবে না, কেউ ওকে মনে রাখবে না। আমরা ন্যাচুরালি কি জানি, কোনো একটা মানুষ যদি মারা যায় সময়ের সঙ্গে সঙ্গে আমরা তাকে ভুলে যাই, যদি সে সেরকম কোনো এক্সট্রা অর্ডিনারি না কাজ করে থাকে, আমরা দেখবে তাদেরকে ভুলে যাই। তা এলিজাবেথ বয়েল বলছে আমার মৃত্যুর পরেও কিন্তু লোকেরা আমাকে ভুলে যাবে, তুমিও আমাকে ভুলে যাবে, আমার এই নামটাকেও কিন্তু সকলেই ভুলে যাবে, এই নামটার পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে থেকে হুইপড আউট হয়ে যাবে। নট সো, কোট আই। তখন আমি বললাম, ইউ ক্যান নট সে লাইক দিস। না, তুমি এরকমভাবে বলতে পারো না, প্লিজ তুমি এরকম বলো না। লেট বেসার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট। দেখো, এই পৃথিবীতে যত আনইম্পর্টেন্ট জিনিস আছে, এই পৃথিবীতে যত আনইম্পর্টেন্ট ব্যক্তি আছে যাদের কোনো ভ্যালু নেই, ওরা মারা যাবে এবং ওদের শেষ হয়ে যাবে, ওরা শেষমেশ ছায়ে পরিণত হবে। দেখো, কেন ওরা পৃথিবীতে এমন কোনো কাজ করেনি যার জন্যে এই সমাজ, মানুষ, আমরা তাকে মনে রাখব। তাই যারা বেসার্স, যারা আনইম্পর্টেন্ট, যারা ভ্যালুলেস, ওরা যেরকমভাবে মরে ওরা মরুক, তাতে আমার কোনো যায় আসে না। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম। কিন্তু আমি তোমাকে বলছি, আমি তোমাকে এখন কথা দিচ্ছি এই সমুদ্রের ধারে থেকে, যে তুমি সারাটা জীবন তুমি বেঁচে থাকবে বাই ফেম, খ্যাতির সঙ্গে। তুমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তুমি খ্যাতির সঙ্গে বেঁচে থাকবে, লোকে তোমার খুব নাম করবে। এবং তোমার যখন ফিজিক্যাল ডেথ হবে, তোমার শারীরিক মৃত্যু হবে, তারপরেও কিন্তু হয়তো তুমি বেঁচে থাকবে না, কিন্তু তোমার নামটা বেঁচে থাকবে। আমি সেমন ব্যবস্থায় আমি করে দিয়ে যাব, তাই তোমার নামটা ফেমের সঙ্গেই অখ্যাত থাকবে। মাই ওয়ার্ডস ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ। একটু গ্রামাটিক্যালি সাজিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মাই ওয়ার্ডস সাবজেক্ট শ্যাল ইটারনাইজ ইয়োর রেয়ার ভার্চুজ। আমার ভার্স মিন্স দিস পার্টিকুলার পোয়েম, সনেট নাম্বার 75, ওয়ান ডে আই রোট হার নেম। আমার এই কবিতাটা ইটারনাইজ করে রাখবে, ইমর্টাল করে রাখবে তোমার ওই ভার্চুগুলোকে, তোমার ওই গুণগুলোকে যার জন্য বিখ্যাত। এবং বরং আমি বলবো তোমার ওই রেয়ার গুণগুলোর জন্য। রেয়ার মিন্স বিরল, যেটা খুবই কম থাকে, খুবই কম। তাই তুমি যে বিরল
গুণের অধিকারী, যেই গুণ হয়তো বাকি আর মেয়েদের মধ্যে দেখা যায় না। 10,000-এর মধ্যে একটা মেয়ের দেখা যায় যেটা তোমার মধ্যে আছে। তাই তোমার যে বিরল গুণ মিন্স পিউরিটি, গ্রেসফুলনেস, মডেস্টি, লয়ালটি, চেস্টিটি, এই সমস্ত ভার্চুসগুলো বা এই সমস্ত কোয়ালিটিসগুলো কিন্তু সেই সময়ের মেয়েদের মধ্যে দেখা যেত না, খুব কম মেয়েদের মধ্যে দেখা যেত। ওই জন্য এই সমস্ত গুণগুলোকে বা ভার্চুগুলোকে বলা যায় রেয়ার, খুব কম। তাই তোমার যে রেয়ার ভার্চু আছে, বিরল যে গুণগুলো আছে, সেই গুণগুলো সারাটা জীবন, ইভেন আফটার ইয়োর ডেথ, এমনকি তোমার মৃত্যুর পরেও কিন্তু অমর হয়ে থাকবে। তার কারণ আমি তোমার সেই গুণগুলোর কথা আমার এই কবিতাতে লিখে যাব। তোমার যখন মৃত্যু হবে তুমি তো আর দেখতে পাবে না, কিন্তু নেক্সট জেনারেশন আসবে, ওরা যখন এই কবিতা পড়বে, অ্যামোরিটি সিরিজ পড়বে, সনেট নাম্বার 75 পড়বে, তখন কিন্তু ওরা তোমার এই গুণের সম্বন্ধে জানতে পারবে। তোমার মধ্যে এই রেয়ার কোয়ালিটিসগুলো ছিল যেগুলো বাকি মেয়েদের মধ্যে ছিল না। তখন ওরা কি করবে, তোমাকে নিয়ে চর্চা করা শুরু করবে। মৃত্যুর পরে যদি কাউকে নিয়ে চর্চা করা হয় তখন আমরা তাকেই বলি অমর, কারণ তার ফিজিক্যাল ডেথ হতে পারে কিন্তু সে প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই কিন্তু এখনও রয়েছে। ঠিক যেমন আজকে এলিজাবেথ বয়েলের মৃত্যু অনেক বছর আগে হয়ে গিয়েছে, কিন্তু আজকেও আমরা তাকে মনে করছি তার এই রিয়ার কোয়ালিটিসের জন্য, তার এই ভার্চুসের জন্য। মিন্স এলিজাবেথ বয়েল যে নামটা সেটা আমাদের মনের মধ্যে থেকে গেল, মিন্স সে এখনও অমর হয়ে আছে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেম। হিয়ার হেভেন্স মিন্স পোয়েট্রি, সনেট সিকোয়েন্স অফ অ্যামোরিটি। ইন দ্য হেভেন্স মিন্স এখানে স্বর্গ না বা আকাশ হবে না, হেভেন মিন্স ইন দ্য রিম অফ পোয়েট্রি মিন্স অ্যামোরিটি, দ্য সনেট সিকোয়েন্স অফ এডমান্ড স্পেন্সার। বলছে আমি আমার এই হেভেনে, আমি আমার এই সনেট সিকোয়েন্সে তোমার নামটা এমনভাবে লিখে যাব, তোমার কোয়ালিটির সম্বন্ধে, তোমার ভার্চুর সম্বন্ধে যেগুলো খুবই রিয়ার, আমি এমনভাবে লিখে যাব যে তোমার নামটা সারাটা জীবন গ্লোরিয়াস হয়ে থাকবে, গৌরবময় হয়ে থাকবে। When as death shall all the world subdue, our love shall live. যখন মৃত্যু, ডেফিনেটলি পার্সনিফাইড করা হয়েছে, যখন মৃত্যু সমগ্র পৃথিবীকে শেষ করে দিবে, সমগ্র মানব জাতিকে শেষ করে দিবে, সমস্ত ম্যানকাইন্ডকে ধ্বংস করে দিবে, এমন একটা দিন আসবে, তখনও কিন্তু আমাদের ভালোবাসা বেঁচে থাকবে। হয়তো তখন তুমিই থাকবে না, আমিও থাকবো না, আমাদের দুজনেরই শারীরিক মৃত্যু হবে, কিন্তু তুমি এবং আমি, আমরা দুজনাই এই কবিতার মাধ্যমে, আমাদের এই সনেট সিকোয়েন্স অ্যামোরিটির মাধ্যমে আমরা কিন্তু বেঁচে থাকব। তাই আমাদের এই কবিতাটা আমাকে এবং তোমাকে দুজনকেই অমরত্ব দান করবে, আমাদেরকে অমর করে রাখবে। অ্যান্ড ল্যাটার লাইফ রিনিউ। ল্যাটার লাইফ মিন্স, এখানে একটু কন্ট্রোভার্সি হতেই পারে, যার যেমন ইচ্ছা সে সেমনভাবে নিতে পারে। কারোর মনে হতেই পারে যে ল্যাটার লাইফ বলতে দুজনের মৃত্যুর পরে তারা হেভেনে যাবে, আবার একসঙ্গে ইউনাইটেড হবে এবং নতুন করে জীবন শুরু করবে, সেই ব্যাপার এখানে আমার মতে বলে, আমার ব্যক্তিগত মতে বলে এখানে বলা হচ্ছে না। তার কারণ হচ্ছে এই কবিতাটা লেখার মেন পারপাসটা হচ্ছে লাভস ট্রায়াম্ফ ওভার ডেথ, তাই তো, ওদের রিইউনিয়নের ব্যাপার এখানে বলা হচ্ছে না। ল্যাটার লাইফ মিন্স নেক্সট জেনারেশন,
দ্য লাভার্স অফ দ্য নেক্সট জেনারেশন। প্রেজেন্ট লাভার বলতে আমরা কাকে পাচ্ছি? এডমান্ড স্পেন্সার অ্যান্ড এলিজাবেথ বয়েলকে আমরা পাচ্ছি, এরা হচ্ছে প্রেজেন্ট লাভার। কিন্তু এদের মৃত্যুর পরে নেক্সট জেনারেশন থেকে, পরবর্তী প্রজন্ম থেকে যে লাভার্সগুলো বেরিয়ে আসবে এবং তারা যখন আমাদের এই কবিতা পড়বে এবং সনেট সিকোয়েন্স পড়বে, সেখানে আমার কথা জানতে পারবে, সেখানে তোমার কথা জানতে পারবে, তোমার ওই রেয়ার ভার্চুস সম্বন্ধে জানতে পারবে, তখন কিন্তু ওরা ইন্সপায়ার্ড হবে, এবং আমরা যতদিন বেঁচে আছি, আমরা যে লাভটাকে যেরকমভাবে চালিয়ে যাচ্ছি, সেই লাভটা আমাদের মৃত্যুর পরে তো বন্ধ হয়ে যাবে, কারণ আমরা তো তখন এই পৃথিবীতে থাকবো না, ফিজিক্যালি আমাদের মৃত্যু হয়ে যাবে। তা ভালোবাসার যে একটা ধারাবাহিকতা, সেটা আমরা এতদিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি, এটা যখন বন্ধ হবে আমাদের মৃত্যুর পরে, পরবর্তী যখন জেনারেশন আসবে, ওরা এসে যখন আমাদের কবিতাগুলো পড়বে, পড়ার ফলে ওরা ইন্সপায়ার্ড হবে, ওরা মোটিভেট হবে, এবং ওরা কি করবে, আমরা যেরকমভাবে একে অপরকে ভালোবেসে এসেছি, ওরাও সেই ভালোবাসার যে ধারাবাহিকতা, সেটাকে ওরা মেনটেন করবে, কন্টিনিউ করে যাবে, চালিয়ে যাবে। সেই জন্য এখানে বলা হচ্ছে রিনিউ কেন বলা হচ্ছে? এডমান্ড স্পেন্সার এবং তার বিলাবেডের মৃত্যুর পরে ওদের যে লাভটা, সেটাতে পুরোপুরি থেমে থাকবে আর পস্টপন্ড হয়ে থাকবে। যখন নেক্সট জেনারেশন আসবে, আসার পরে তাদের এই কবিতা পড়ে এলিজাবেথ বয়েলের রেয়ার কোয়ালিটিস, রেয়ার বিউটি সম্বন্ধে জানবে, ওরা মোটিভেট হবে, ইন্সপায়ার্ড হবে, এবং ওরা এদের মতন, ঠিক এলিজাবেথ বয়েল অ্যান্ড এডমান্ড স্পেন্সার যেরকমভাবে একে অপরকে ভালোবেসেছে, ওরাও চাইবে কি আমরাও ওদের মতনই আমরা ভালোবাসবো, এবং যে ভালোবাসাটা পস্টপন্ড হয়েছিল ওদের মৃত্যুর পরে, সেটা নতুন লাভাররা এসে সেটাকে রিনিউ করবে, সেটাকে রিভাইভ করবে। দ্যাটস ইট। If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.